সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানকে হারানো শক্তিশালী একাদশ নিয়েই ডাচদের মোকাবিলা করবে সিমন্সের শিষ্যরা। ওপেনিংয়ে তামিমের সঙ্গে ইমন, ফিনিশিংয়ে জাকের শামীমের কাঁধে থাকতে পারে দায়িত্ব। প্রথম ম্যাচে সম্ভাব্য বাংলাদেশের শক্তিশালী একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর মাত্র কয়েকদিন পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের প্রথম টি-20। ম্যাচটি অনুষ্ঠিত হবে চলতি মাসের 30 তারিখে। তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা? ওপেনিংয়ে থাকছেন দুই ইনফর্ম ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তামিম ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তিনি। তার সঙ্গী ইমনও পাওয়ার প্লেতে লম্বা শট খেলার জন্য পরিচিত। ঝড়ো ব্যাটিংয়ে দলের রান তোলার গতি বাড়ানোর দায়িত্ব থাকবে তার কাঁধে। তৃতীয় স্থানে ওয়ান ডাউনে নামবে দলের অধিনায়ক লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে দায়িত্ব তার অনেক, তবে ব্যাট হাতে ইনিংস গড়ে তোলার কাজও তাকে দলের ভরসা হতে হবে। চতুর্থ নম্বরে দেখা যাবে প্রতিশ্রুতিশীল তরুণ তাওহিদ হৃদয়কে, যিনি পরিণত ব্যাটিংয়ে ভর করে ইনিংস লম্বা করতে সক্ষম। 5 নম্বরে ফিনিশারের ভূমিকায় নামবেন শামীম হোসেন পাটোয়ারি। আবারও নতুন রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-20তে 5 শতাধিক উইকেট শিকারের মাইল ফলক ছুঁলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। একই সাথে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁলেন 7 সহস্রাধিক রান ও 5 শতাধিক উইকেটের ডাবলসের মাইল ফলক। ক্যারিবিয়ান অনন্য এক রেকর্ডের হাতছানি নিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন সাকিব আল হাসান। যদিও প্রথম দিকে তিনি ঢাকা ছিলেন নিজের ছায়াতলেই, অবশেষে অপেক্ষার পালা ফুরলো অ্যান্টিগার নর্থ সাউন্ডে এসে স্বীকৃত টি-20-র 500 উইকেটের ক্লাবে ঢুকে 498 উইকেট ঝুলিতে নিয়ে সিপিএল শুরু করেন সাকিব। ত্রিনবাগোর বিপক্ষে 1 উইকেট নিয়ে চলে গিয়েছিলেন রেকর্ড পাতার খুব কাছে, তবে গেল ম্যাচে ছিলেন উইকেট শূন্য। অবশেষে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে হয়েছে স্বপ্নপূরণ মোহাম্মদ রিজওয়ানকে কট অ্যান্ড বোল্ড করে। আন্দ্রে ফ্লেচার সাকিবকে এদিন ব্যবহার করেছেন সপ্তম বোলার হিসেবে। আক্রমণে তিনি আসেন 15তম ওভারে, এসেই তুলে নেন রিজওয়ানের উইকেট। এরপর আরও 1 ওভার বল করার সুযোগ পেয়েছিলেন সাকিব, সেখানে 2 উইকেট নিয়ে মোট 3 উইকেট শিকার করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বের পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি-20-র 500 উইকেটের ক্লাবে প্রবেশ করলেন সাকিব। তবে এক জায়গায় তিনি অনন্য, সেখানে বিচরণ নেই